আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আমাদের 10 নম্বর ব্যাচের হচ্ছে লেভেলিং এর যে কাজগুলো আছে আমরা প্রথম ক্লাস থেকে শুরু করব। আজকে আমাদের মোটামুটি হচ্ছে থিওরি ক্লাসগুলো শেষ, আমরা প্র্যাকটিক্যালটা আজকে শুরু করতেছি। তাদেরকে আমরা দেখাবো যে কিভাবে লেভেল করলে লেভেলটা হচ্ছে অতি সহজে করা যায়। তাদেরকে আমরা প্র্যাকটিক্যাল এমনভাবে শেখাবো যাতে ইনশাল্লাহ হাতে কলমে তারা নিজেরাই ধরে ধরে শিখতে পারে, এভাবে দেখাবো। আমরা হচ্ছে এই যে এই তেপায়াটা সবসময় খেয়াল রাখবো, একটা তেপায় আমরা যে কোনো এক জায়গায় ফিক্সড করে নিব। আমরা তো এই জায়গায় একটা ফোঁটা দিছি ধরেন, এটা আমাদের হচ্ছে একটা টিবিএম পয়েন্ট, আমরা এটা করব। এই টিবিএম পয়েন্টের উপর মেশিন ফেলাইতে হলে তাহলে আমাদের কি করতে হবে, আমরা বলছিলাম যে লেজার পয়েন্ট আর হলো আমাদের যে মনিটরের লেভেল আছে এটা কিভাবে আনতে হয় সেটা তো আমরা পড়াইছিলাম। সেটা কিভাবে আনতে হয় আমরা জানি যে এসপি ডট দিলে আমরা নিচের লেজার লেভেল আসবে, মনিটর লেভেলের জন্য সি প্লাস ডট। তাইলে আমাদের হচ্ছে এই যে মনিটরের যে স্ক্যানটা আছে যেটা আমাদের মনিটরের লেজার লেভেল, মনিটরের লেভেল যেটা এটা চলে আসবে। তাহলে আমরা বলছিলাম লেভেল হলো আমাদের তিনটার মধ্যে একটা হলো লেজার লেভেল আর দুইটা হচ্ছে মেশিনের উপরে যে লেভেলগুলো আছে, একটা সার্কেল একটা প্লেট। আমরা এই সার্কেল প্লেটের সমন্বয়ে পাবো হচ্ছে মনিটর লেভেল। এখন আমরা হচ্ছে নিচের যে লেজার লেভেলটা আগে ঠিক করবো, এটা এই দুইটার দিকে আমরা আর খেয়াল করবো না। তাইলে এটা ঠিক করার জন্য একটা তেপায় আমরা এক জায়গায় রাখবো, রাখার পরে আমাদের কাজ হচ্ছে আমরা অন্য তেপায়াটা হচ্ছে এই যে দুইটা তেপায়া ঠিক এটার উপরে এমনভাবে রাখবো যাতে মোটামুটি এটা একবার মাঝামাঝি হয়, এটা একদম কাছাকাছি আছে, একটু এদিক সেদিক থাকবো, আমরা 100% এটা মিলে যেতে পারবেন না। ধরেন ফোটার উপর পড়লে চলে, আর তারপর আমরা এটার একটু পাড়া দিয়ে দেবো, তিনোটাই পাড়া দিয়ে দেবো যাতে পরবর্তী সময় আমাদের পা যদি লাগে, হ্যাঁ অল্প অল্প দিলেও হইব, আমাদের পা যদি লাগে যাতে এটা না লড়ে, এইভাবে আমাদের করতে হবে। তাইলে আমরা তারপরে খেয়াল করবো আমরা হচ্ছে এই যে এই বাবলটা, সার্কেল লেভেলের বাবলটা, হ্যাঁ সরো কোনো সমস্যা না, এটা আবার নিয়ে আসবো নিচেটা দিকে, আর এখন আর খেয়াল করবো না। তেপায় পাড়া দিলে অনেক সময় একটু বেশি ডাবলে এইটা হচ্ছে একটু সরে যেতে পারে, কিন্তু আমাদের এই যে সার্কেল বাবলের যে সার্কেল লেভেলের বাবলটা এটা আমরা এখন কাছাকাছি নিয়ে আসবো। এটা নিয়ে আসবো কিভাবে, এটা আমরা এখন তেপায়া দিয়ে নিয়ে আসবো, আমরা স্কুল লেভেলে কাজ করবো না, আগে তেপায়া দিয়ে এটারে মাঝামাঝি নিয়ে আসবো। তাইলে আমরা হচ্ছে সবসময় এটারে পাড়া দিব, এই যে এটা পাড়া দিয়া এটা খুলবো। আর এখানে ধরার একটা সিস্টেম আছে, এই যে আমি ধরছি না, এই যে হাতের আঙ্গুলটা এভাবে থাকবো, এই আঙ্গুলটা এটার উপর রাখলে এটা আর ঠাস করে পড়া যাবে না। এটা কিন্তু আমরা এবার ধরে রাখতে হবে, এটা খোলার আগে অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের তেপায়া ধরে রাখতে হবে, না ধরে রাখলে কিন্তু পড়ে যাবো। এটা খুলে, এটা খোলা দরকার নাই, আমরা একটা 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 খুলতে হবে। এই যে এটারে উঠাই দিলাম, এটারে উঠাইলাম এমন জায়গায় যাতে আমরা এটারে উঠাইলে এটা মিলা যায়। মানে লেভেলটা অতি দ্রুত করার জন্য আমাদের হচ্ছে এই প্রক্রিয়াগুলো আমরা খেয়াল রাখবো। যেমন আমরা যদি এটারে উঠাই তাইলে এটারে আর একটু উঠাইলে আমাদের একবারে তাড়াতাড়ি লেভেলটা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু খেয়াল রাখবো, এই যে ধরবো যে এটা খোলার আগে অবশ্যই ধরবো, আর নতুন অবস্থা আমরা অবশ্যই পাড়া রাখবো, নাইলে অনেক সময় এটা উঠে যেতে পারে। এটা আরেকটু উঠাই দিলাম, এই যে এখন মোটামুটি মাঝামাঝি চলে আসছে। হ্যাঁ, দেন এটাও কিন্তু আমার কাছাকাছি চলে আসছে, আমি যখন লেভেল ঠিক করছি তখন আমার এটাও চলে আসছে, মোটামুটি এটাও কাছাকাছি আসছে। এখন আমরা হচ্ছে বলছিলাম আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সবসময় আমাদের এই যে দুইটা লক, এটা যদি আমাদের ভার্টিক্যাল যে লকটা আছে, এইটা হরিজন্টাল যেটা আছে, এটা সবসময় আমাদের হাতের ডান দিকে থাকবে, সবসময় ডানে থাকবে বলছিলাম। আর এইটা যেটা ভার্টিক্যাল যেটা হরিজন্টাল যেটা, এই হরিজন্টালটা আমাদের সবসময় মুখের সামনে থাকবে। কারণ এটা হচ্ছে এদিকে রাখলে, এই বোর্ডটা যদি আমরা সামনে রাখি তাহলে আমাদের লেভেলটা দ্রুত হবে। মানে স্ক্রু লেভেল দিয়ে আমরা চাইলে এখন বলছিলাম একটা স্ক্রু লেভেল আমাদের উপর নিচে কাজ করবে, দুইটা স্ক্রু লেভেল ডানে ভাবে যাবে। এখন আমাদের এটা নিচে আছে, আমরা উপরে উঠাবো, তাহলে উপরের জন্য এই যে এটা ঘুরাবো। হ্যাঁ, এটা আমরা যদি নিচে বাইরের দিকে দেই, দেখা যায় না, এই যে এটা বাবলটা যাচ্ছে, বাবলটা যাচ্ছে, তারপর আমরা এই দুইটারে যদি বাইরের দিকে দেই আমাদের এই যে মাঝামাঝি চলে আসবে। এখন দুইটা একসাথে ঘুরাই দেবো, অনেকজনে মিক্স করে ফেলে যে একটারে বাইরে দেয় একটারে ভিতরে দেয়, না এটা আমি দিচ্ছি ওকে। এখন হচ্ছে এই হাত দিয়ে বাইরে, ওইটাও ওই হাতে বাইরে যাবে। হ্যাঁ, দুটোটা একসাথে বাইরে যাবে, একরকম ঘুরবে। বাইরে যাওয়ার কারণে আমার কিন্তু নিচেরটা বেশি একটা লড়তে আছে না, কাছাকাছি আছে। হ্যাঁ, আমরা নিয়ে আসবো এদিকে। দেন এটা আমার কিন্তু হয়ে গেছে, এটা হয়ে গেছে। এখন আমার ওইটারে নিয়ে আসবো, এটা নিয়ে আসবো কিভাবে, আবার আমরা লক যে করছি মেশিন, এই লকটা খুলবো। মেশিনের লকটা খুলে আমরা এটা ধরারও একটা সিস্টেম আছে, যেমন এই আঙ্গুলটা এখানে থাকবে, এই আঙ্গুলটা এখানে থাকবে, আর এই আঙ্গুল দুইটা এভাবে থাকবে। মানে হচ্ছে আপনার স্ক্রু লেভেলে যাতে আমার আর হাত না লাগে, হাত লাগলে হচ্ছে স্ক্রু লেভেল হয়ে যাবো, তাহলে তো আমার লেভেল হয়ে গেল। আমরা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, এটা টান দেওয়ার সময় এই হাতের জোরে আমরা এদিকে আনবো, এই দুইটা আঙ্গুল দিয়ে আমরা এদিকে আনবো। মানে আমার সবগুলো আঙ্গুল ঠিক থাকবে, কিন্তু আমরা দেন স্ক্রু লেভেল কিন্তু আমার কাজ খায় নাই, নিয়ে আসছি না, কিন্তু মেশিন ঘুরে আনন যাবে না, ঘুরে আনলে লেভেল আবার বেশি লেরা যায়।
মেশিনটা পুরো মেশিন নিয়ে আসছে ও। আস্তে আস্তে যেমন আমরা এখন নিচে নামাবো, এটারে ভিতরের দিকে দিচ্ছি, মানে বাম দিকে ঘুরাইতেছি। এই যে বাম দিকে ঘুরানোর কারণে দেখেন আমাদের মিলা গেছে কিন্তু মোটামুটি। এখন যা হয়েছে আমরা এটা দিয়ে করতে পারি, কিন্তু আরেকটু যদি দিয়ে একবারে 100 থেকে 100 হয়ে যাবে। এই যে এখন আমরা লক দিয়ে দেবো নিচে আবার। আমাদের যদি লকটা শেষ হয়ে যায় তারপর আমরা হচ্ছে এই যে এটা কিন্তু ওকে হয়ে গেছে। এখন আমি যে লেভেলটা করছি, এখন আমার লেভেলটা করতে হয়তো 4 থেকে 5 মিনিট ধরে লাগছে আপনাদের বুঝার কারণে। এটা কিন্তু 2 মিনিটের ভিতরে হয়ে যায় তোমার এই জায়গা, কারণ এটা সমান জায়গা। 2 মিনিট, সর্বোচ্চ 3 মিনিটও লাগে না, 2 মিনিটের ভিতরে হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে যেই ইয়াগুলো দিছি, যে কোনটার পরে কোনটা করতে হবে, কিভাবে করতে হবে, এগুলো যদি আপনারা করেন আপনারাও সর্বোচ্চ 5 মিনিটের ভিতরে নতুন অবস্থায় লেভেল করতে পারবেন। আর যদি এগুলো ফলো না করেন, স্টেপ বাই স্টেপ ফলো না করতে পারেন, তাহলে এগুলো অনেক সময় লেগে যায়। অনেক সময় দেখবেন 10 মিনিটও এই লেভেলটা করা সম্ভব হবে না। এখন হচ্ছে আমি একবার দেখাইলাম।